হ্যালো গাইস, অবসর টাইমে আমরা সবাই তো ফ্রি ফায়ার গেমটাকে তো খেলি, তাই না? টুকটাক কম বেশি যাই খেলি না কেন, দিন শেষে মানসিক শান্তির জন্য খেলতেছি তো। আর গেম খেলার সময় আব্বু আম্মুর বকা খাচ্ছি না, এরকম খুব কম মানুষই আছে। আর তাদের বকার কারণটাও আছে, কারণ গেম খেলে তো আমরা ইনকাম করে দেখাতে পারতেছি না। তবে আমি যদি বলি এখন থেকে তোমাদের আর বকা খেতে হবে না, কারণ আমার কাছে এমন একটি অ্যাপস আছে যে অ্যাপসে কিনা তোমরা মাত্র 20 টাকা এন্ট্রি ফি দিয়ে কিন্তু 500 টাকা পর্যন্ত ইনকাম করতে পারবা। আর সেই অ্যাপসের সাথে কানেক্ট থাকলে তোমরা প্রতিটা কিল করবা তো 10 টাকা করে কিন্তু তোমার বিকাশ অ্যাকাউন্টে চলে আসবে। একটা কিল করলে 10 টাকা, দুইটা কিল করলে 20 টাকা, এভাবে তুমি যত কটা কিল করতে পারবা তত কটা কিলের জন্য কিন্তু তোমার অ্যাকাউন্টে ব্যালেন্স অ্যাড হতেই থাকবে। আর তোমরা টাকাটা ইনকাম করে তোমাদের বিকাশ অ্যাকাউন্ট পর্যন্ত নিয়ে যাবে। এটাই কিন্তু আমি তোমাদের এই ভিডিওর মাধ্যমে এক্সপ্লেন করব। তোমরা জাস্ট তোমাদের মনোযোগটা এবং ফোকাসটা কিন্তু এই ভিডিওর উপরে রাখবে। ওকে, প্রথমত তোমাদের কিন্তু এই অ্যাপসটা কিন্তু ডাউনলোড করতে হবে। এর জন্য তোমাদের চলে যেতে হবে ডেসক্রিপশন বক্স কিংবা পিন কমেন্ট চেক করলে তোমরা কিন্তু অ্যাপসের লিংকটা পেয়ে যাবে। লিংকে ক্লিক করলে কিংবা সার্চ দিয়ে লিংকে ঢুকলে কিন্তু তোমাদের কাছে ঠিক এমন একটি ইন্টারফেস কিন্তু শো হয়ে যাবে। এবার ডাউনলোড নাও এই অপশনটা কি দেখতে পারতেছো? এই অ্যাপসের উপর ক্লিক করে দিলে কিছুক্ষণের মধ্যে কিন্তু ডাউনলোড হয়ে যাবে অ্যাপসটা। এবার ডাউনলোড হয়ে গেলে অ্যাপসটা তোমরা কিন্তু ইনস্টল করে নিবা। তো এখানে কিন্তু আমি ইনস্টল বাটনের উপর ক্লিক করে দিয়ে কিন্তু অ্যাপসটা ইনস্টল করে নিচ্ছি। ইনস্টলেশনের প্রসেস শেষ হয়ে গেলে কিন্তু এখানে তোমাদের ওপেন বাটন দেখাবে, তোমরা জাস্ট ওপেনের উপর ক্লিক করে দিয়ে কিন্তু অ্যাপসের মধ্যে প্রবেশ করে ফেলবা। এই অ্যাপসে যেহেতু তোমরা সবাই এখন নতুন, সেক্ষেত্রে তোমাদের কিন্তু আগে সাইন আপ করে নিতে হবে। তবে তোমাদের যদি আগে থেকে এখানে অ্যাকাউন্ট থেকে থাকে সেক্ষেত্রে তোমরা ইমেল পাসওয়ার্ড দিয়ে কিন্তু লগ ইন করে নিতে পারো। তবে আমি যেহেতু নতুন, সেক্ষেত্রে কিন্তু সাইন আপ বাটনের উপর ক্লিক করে দিয়ে কিন্তু এখানে আমি ফর্মটা ফিল আপ করে ফেলবো। তোমরা তোমাদের মতো কিন্তু ফার্স্ট নেম, লাস্ট নেম, ইউজার নেম, ইমেল, মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ডটা কিন্তু দিয়ে নিবা। আমি কিন্তু আমার মতো ফর্মটা ফিল আপ করে নিয়েছি। এবার জাস্ট রেজিস্টার বাটনের উপর ক্লিক করে দিলে কিন্তু আমাদের অ্যাকাউন্টে কিন্তু ডাইরেক্ট নিয়ে চলে যাবে। এবার শোনো, এখানে কিন্তু আমাদের অনেক টাইপের গেম আছে, যেরকম ক্লাসিক ম্যাচ আছে, ক্লাস স্কোয়াড ম্যাচ আছে, ক্লাস স্কোয়াড টুর্নামেন্ট আছে, ক্লাসিক টুর্নামেন্ট আছে। তোমাদের যার যেটা পছন্দ সেটা খেলে কিন্তু তোমরা টাকা ইনকাম করতে পারবে। তবে যে গেমটা খেলতে চাও না কেন, তোমাদের কিন্তু অবশ্যই এন্ট্রি ফি দিয়ে কিন্তু গেমে প্রবেশ করতে হবে। আর তুমি যে এন্ট্রি ফিটা দিবা, অর্থাৎ সেটা 20 টাকা হোক কিংবা 50 টাকা হোক, তুমি যে এন্ট্রি ফিটা দিবা সেটা কিন্তু তোমার অ্যাকাউন্টে কিন্তু থাকতে হবে। অর্থাৎ তোমার অ্যাকাউন্টের ব্যালেন্সে কিন্তু অবশ্যই কিন্তু আগের থেকে ডিপোজিট করে নিতে হবে। তো যেহেতু টাকা ছাড়া টাকা ইনকাম করা যায় না, সেক্ষেত্রে আগে আমাদের শিখতে হবে এন্ট্রি ফি দেওয়ার জন্য কিভাবে আমাদের অ্যাকাউন্টে আমরা টাকাটা ডিপোজিট করব। টাকাটা ডিপোজিট করার জন্য তোমরা কিন্তু উপরে ডান পাশে খেয়াল করো, মানি ব্যাগ টাইপের একটি আইকন দেখতে পারতেছো। তো এই আইকনের উপর ক্লিক করে দিলে তোমাদের কাছে ঠিক এমন একটি ইন্টারফেস কিন্তু শো হয়ে যাবে। এবার দেখো ডিপোজিট ক্যাশের পাশে কিন্তু অ্যাড মোর বলে একটি কথা লেখা আছে। এটার উপর ক্লিক করলে তোমাদের কাছে ঠিক এমন একটি ইন্টারফেস কিন্তু শো হয়ে যাবে। এখানে টাকা ডিপোজিট করার জন্য কিন্তু 3টা অপশন আছে, বিকাশ, নগদ, রকেট। 3টা অপশন থেকে তোমরা কিন্তু চাইলে টাকাটা ডিপোজিট করে নিতে পারবে। আমি যেহেতু বিকাশ থেকে টাকাটা ডিপোজিট করবো, যার কারণে কিন্তু আমি বিকাশটা সিলেক্ট করে নিয়েছি। এরপর এখানে দেখো তারা নাম্বার দিয়ে রাখছে, এই নাম্বারের পাশে কিন্তু কপি বলে একটা অপশন লেখা আছে। এই অপশনের উপর ক্লিক করে দিলে কিন্তু তাদের নাম্বারটা কিন্তু কপি হয়ে যাবে। হ্যাঁ, এখানে লেখা আছে দেখো যে সর্বনিম্ন তোমাকে যদি ডিপোজিট করতে হয় তাহলে কিন্তু 10 টাকা ডিপোজিট করতে হবে, তার চেয়ে কম করলে কিন্তু হবে না। তো এবার আমাদের কিন্তু যেতে হবে বিকাশ অ্যাপসে এবং যে নাম্বারটা কপি করে নিয়ে আসছো সেই নাম্বারটা কিন্তু এখানে পেস্ট করে দিবা। এবং এর পরবর্তী স্টেপে যে কিন্তু তুমি কত টাকা অ্যাড করবে সেটা তোমার পার্সোনাল বিষয়। আমি কিন্তু 100 টাকা অ্যাড করবো, যার কারণে কিন্তু 100 টাকা সিলেক্ট করে নিয়ে এবার জাস্ট তোমার বিকাশের যে পিন নাম্বারটা রয়েছে এটা দিয়ে জাস্ট কনফার্ম করে দিলে কিন্তু তোমার অ্যাকাউন্ট থেকে কিন্তু তার অ্যাকাউন্টে ব্যালেন্স চলে যাবে। এবং এইখানে কিন্তু একটা ট্রানজাকশন নাম্বার তারা দিবে। এই ট্রানজাকশন আইডির পাশে কিন্তু কপি বলে একটি অপশন রয়েছে, এই অপশনের উপর ক্লিক করে দিয়ে কিন্তু তোমরা ট্রানজাকশন আইডিটা কিন্তু ইজিলি কিন্তু কপি করে নিতে পারবে। আমাদের ট্রানজাকশন আইডিটা কিন্তু কপি হয়ে গেছে। এবার কিন্তু আমাদের চলে আসতে হবে অ্যাপসের মধ্যে। এবার কপি করে নিয়ে আসার ট্রানজাকশন আইডিটা তোমরা কিন্তু প্রথম কপি বসাবা এবং সেকেন্ড কপি কত টাকা তোমরা বিকাশে দিয়ে আসছো, অর্থাৎ 100 টাকা কিংবা 50 টাকা, 10 টাকা, যত টাকা দিয়ে আসছো সেটা কিন্তু দিয়ে ভেরিফাই অপশনের উপর ক্লিক করে দিলে সবকিছু ঠিকঠাক থাকলে এখানে কিন্তু তারা সাকসেসফুল দেখিয়ে দিবে। এবার টাকাটা অ্যাড হয়েছে কিনা সেটা আমি তোমাদের দেখিয়ে দিই, সেজন্য কিন্তু আমাদের এখান থেকে সরে যেতে হবে। একদম তোমরা কিন্তু হোম পেজে চলে আসবা, একটু রিফ্রেশ করে নিবা, 2-1 মিনিট তোমরা কিন্তু রিফ্রেশ করে নিবে। বেশি না, একবার রিফ্রেশ করে জাস্ট 1 মিনিটের মতো অপেক্ষা করবা। এরপরে মি অথবা ওয়ালেট অপশনের উপর ক্লিক করলে কিন্তু তোমাদের ব্যালেন্সটা তোমরা দেখতে পাবা। দেখছো যে কত ফার্স্ট আমার অ্যাকাউন্টে 100 টাকাটা অ্যাড হয়ে গেল। এবার মেন কাজটা কিন্তু হচ্ছে আমাদের ম্যাচে জয়েন করে দেখানো। ম্যাচে জয়েন করার জন্য কিন্তু আমি হোমে চলে আসলাম। এবার আমি তোমাদের কিন্তু যে কোনো একটা ম্যাচে জয়েন করে দেখাবো। এর পরবর্তীতে তোমরা কিন্তু যে কোনো ম্যাচে জয়েন করার ক্ষেত্রে কিন্তু সেম রুলসই কিন্তু ফলো করবো। আমি ক্লাসিক ম্যাচে জয়েন হবো, যার কারণে কিন্তু আমি ক্লাসিক ম্যাচটা কিন্তু সিলেক্ট করে নিলাম। এবার দেখো এখানে কিন্তু ফার্স্ট এটা যেটা আছে এখানে কিন্তু লেখা আছে যে রেজিস্ট্রেশন কমপ্লিট, তার মানে কিন্তু ওখানে আর কিন্তু প্লেয়ার নিবে না। রেজিস্ট্রেশন কমপ্লিট যেখানে দেখবে সেখানে তোমরা কিন্তু আর জয়েন হতে যাবা না। তবে নিচেটা দেখো এখানে কিন্তু জয়েন লেখা আছে আর এটা এন্ট্রি ফি কিন্তু 20 টাকা। তো আমরা কিন্তু জয়েন অপশনের উপর কিন্তু ফার্স্ট অফ অল ক্লিক করে দিব। এখানে আমাদের জয়েন অপশনের উপর ক্লিক করে দিলে কিন্তু তোমাদের কাছে ঠিক এমন একটি ইন্টারফেস কিন্তু শো হয়ে যাবে। এখানে তুমি যদি সোলো গেম প্লে করতে চাও তাহলে সোলো সিলেক্ট করে নিবা, আর যদি দুজন নিয়ে গেম প্লে করতে চাও তাহলে কিন্তু ডুও প্লেয়ার কিন্তু সিলেক্ট করে নিবা। আর অবশ্যই এখানে প্লেয়ার নেমের জায়গায় কিন্তু তোমরা তোমাদের আইডির যে অরিজিনাল নেমটা, অর্থাৎ গেম আইডির যে অরিজিনাল নেমটা সেটা কিন্তু এখানে পেস্ট করে দিবা। তো আমি যেহেতু ডুও খেলবো, যার কারণে কিন্তু ফার্স্ট অ্যাকাউন্টের নামটা পেস্ট করে দেওয়ার পর কিন্তু সেকেন্ড অ্যাকাউন্টের নামটা কিন্তু আমি এখানে পেস্ট করে দিলাম, একদম গেমের আইডির নামটা যেটা সেটা কিন্তু দিয়ে দিলাম। এবার নিচে জাস্ট জয়েন নাও অপশনের উপর ক্লিক করে কনফার্ম বাটনের উপর ক্লিক করে দিলে কিন্তু তোমরা ম্যাচে জয়েন হয়ে যাবে। এবার তোমাদের প্রশ্ন হচ্ছে যে রুম আইডি পাসওয়ার্ড তোমরা কোথায় পাবা? রুম আইডি পাসওয়ার্ডটা কিন্তু ম্যাচ শুরু হওয়ার ঠিক 5 থেকে 10 মিনিট আগে কিন্তু রুম ডিটেইলসে কিন্তু দিয়ে দিবে। আর টাইম না হওয়ার আগে তুমি যদি রুম ডিটেইলসে ক্লিক করো সেক্ষেত্রে কিন্তু বারবার দেখাবে যে রুম ডিটেইলসের আইডি পাসওয়ার্ড দেওয়ার টাইমটা কিন্তু এখনো হয়নি। আর এখানে প্রাইস পুলের উপর ক্লিক করলে তোমরা কিন্তু প্রাইস পুলের লিস্টটা দেখতে পাবা। এখানে কিন্তু 1 নম্বর পজিশন থেকে 5 নম্বর পজিশন পর্যন্ত তোমাদের কিন্তু প্রাইস পুল দিবে এবং তার সাথে সাথে প্রত্যেক কিলে, অর্থাৎ একটা কিল করলে তোমরা কিন্তু 10 টাকা পেয়ে যাবে। এরকম যত কিল করতে পারবে প্রতি কিলের জন্য কিন্তু 10 টাকা করে তোমার অ্যাকাউন্টে কিন্তু যোগ হতে থাকবে। আর হ্যাঁ, অবশ্যই গেম খেলার আগে কিন্তু তাদের রুলস গুলো তোমরা অবশ্যই পড়ে নিবা। প্রত্যেকটা রুলস কিন্তু তোমরা পড়ে নিবা, প্রত্যেকটা রুলসই কিন্তু এখানে গুরুত্বপূর্ণ। অবশ্যই তোমরা কিন্তু তাদের রুলস পড়ে কিন্তু এখানে জয়েন করবা। তুমি যদি রুলসের বহির্ভূত কোনো কাজ করো কিংবা রুলস
রুলস ভাঙো সেক্ষেত্রে তোমাদের টাকাটা কিন্তু তারা দিবে না। ওকে, এবার যে আমি মেসেজ জয়েন করছিলাম সেটা কিন্তু আইডি পাসওয়ার্ড দেওয়ার টাইম হয়ে গেছে। এখানে আমি রুম ডিটেলস উপর ক্লিক করলে কিন্তু এখানে তারা আইডি প্লাস পাসওয়ার্ড দুইটা কিন্তু দিয়ে দিচ্ছে। এবার এই আইডি পাসওয়ার্ডটা কপি করে নিয়ে তোমরা জাস্ট সিম্পলি গেমে গেলে কিন্তু তোমরা আইডি পাসওয়ার্ড লগইন করলে কিন্তু এখানে ঢুকে পড়তে পারবা, যেটা তোমরা এখন স্ক্রিনের উপর দেখতে পারতেছো। এখানে কিন্তু আমি ইজিলি কিন্তু রুমে জয়েন হতে পারছি। তবে কথা হচ্ছে আমার ফ্রেন্ড প্লাস আমার কিন্তু নেট ভালো ছিল না, যার কারণে কিন্তু আমরা ম্যাচটা খুব ভালোভাবে খেলতে পারিনি, যার কারণে আমি কিন্তু কোনো রকম প্রাইস ফুল পাইনি। তবে তোমরা ভালোভাবে খেললে তোমরা কিন্তু এখান থেকে কমপক্ষে প্রতিদিন কিন্তু 4 থেকে 500 টাকা ইনকাম করতে পারবে। এইবার কথা হচ্ছে আমি তো ইনকাম করতে পারি নাই, তবে তোমরা তো ইনকাম করতে পারবা, কিংবা ভবিষ্যতে আমিও তো ইনকাম করবো। তো এই ইনকামকৃত টাকাটা আমরা কিভাবে আমাদের বিকাশ নগদে নিতে পারবো? তোমার ইনকামকৃত টাকাটি বিকাশ পর্যন্ত নিয়ে আসতে হলে মি অপশন কিংবা উপরে ওয়ালেট অপশনের উপরে ক্লিক করে দিলে তোমাদের কাছে ঠিক এমন একটি ইন্টারফেস কিন্তু শো হয়ে যাবে। এবার লক্ষ্য করে এখানে কিন্তু ফার্স্ট আমাদের উইথড্র বলে একটা অপশন আছে, এটার উপর ক্লিক করে দিলে এখানে তোমাদের কাছে ঠিক এমন একটি ইন্টারফেস কিন্তু শো হয়ে যাবে। উইথড্র মেথড হিসেবে তোমরা কিন্তু এখানে বিকাশ নগদ রকেটটা কিন্তু পেয়ে যাবে। এখান থেকে কিন্তু আমি বিকাশটা সিলেক্ট করে নিয়েছি। অ্যাকাউন্টে কিন্তু 0 টাকা আছে, যার কারণে এখান থেকে কিন্তু আমরা কোনো রকম উইথড্র করতে পারতেছি না। আর হ্যাঁ, এখানে মনে রাখতে হবে যে তুমি যে টাকাটা ডিপোজিট করছো গেম খেলার জন্য সেটা কিন্তু উইথড্র অ্যাভেলেবল না। তুমি যে কিল করার পর যে টাকাটা পাবা সেটা কিন্তু তুমি উইথড্র করতে পারবা। অর্থাৎ আমি এন্টিফির জন্য যে টাকাটা ডিপোজিট করছি সেই টাকাটা আমি কিন্তু এখানে উইথড্র করতে পারবো না। জাস্ট এখানে কিল করার পর যে বোনাসটা আমাকে দিবে সেটাই কিন্তু আমরা উইথড্র করতে পারবো। তবে ভুলক্রমে যদি বেশি টাকা ডিপোজিট হয়ে যায়, কোনো সমস্যা হয়ে যায়, সেই ক্ষেত্রে তাদের টেলিগ্রামে মেসেজ দিলে কিন্তু তারা সেই টাকাটা তোমার অ্যাকাউন্টে কিন্তু পাঠিয়ে দিবে। ডিপোজিট সংক্রান্ত উইথড্র সংক্রান্ত কোনো সমস্যায় পড়লে তোমরা কিন্তু হোম পেজে চলে আসবে। এখানে আমাদের মেসেঞ্জার একটা আইকন দেখতে পারতেছো, এটার উপর ক্লিক করে দিলে তোমরা কিন্তু তাদের টেলিগ্রাম প্লাস হোয়াটসঅ্যাপের যে যোগাযোগের ঠিকানা এটা কিন্তু পেয়ে যাবে। তো টেলিগ্রামের উপর বিশেষত তোমরা বেশি ফোকাস করবা, কারণ টেলিগ্রামে তারা কিন্তু বেশি অ্যাক্টিভ। টেলিগ্রাম আইকনের উপর ক্লিক করে দিলে তোমার ফোনে যদি টেলিগ্রাম অ্যাপসটা থাকে সেক্ষেত্রে কিন্তু ডাইরেক্ট তাদের ইনবক্সে কিন্তু নিয়ে চলে যাবে। এখানে এসে তুমি কিন্তু ইজিলি তাদের সাথে কিন্তু কথা বলে তোমার সমস্যার সমাধানটা কিন্তু করে নিতে পারবে। ডিপোজিট করো, গেম খেলো, টাকা আর্ন করো।